রোজা সমস্ত গুনাহ থেকে রোজা সমস্ত গুনাহ মাফ করে দেয়। তার একটি প্রমাণ হলো বিশ্বনবী সরকারে দো আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে নামাজ পড়া, তিন নম্বরে যাকাত দেওয়া, চার নম্বরে হজ্জে বাইতুল্লাহ করা, পাঁচ নম্বরে হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই যে সর্বপ্রথম কালিমার কথা বলা হচ্ছে, এই কালিমার কি ফজিলত? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আল্লাহ তাআলার বান্দা অন্তরে বিশ্বাস রেখে এই কালিমা পাঠ করবে, তখন তার মুখ থেকে দুইটা গাঢ় সবুজ রঙের পাখির ভেষ ধরে দুইজন ফেরেশতা বের হয়ে আসে। এই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে চলে যায়। তাদের মুখ থেকে মধুপোকার আওয়াজের মতন আওয়াজ বের হতে থাকে। তখন আরশে থাকা ফেরেশতারা বলে, তোমরা চুপ করো। তখন এই দুই ফেরেশতা বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠকারী বান্দার গুনাহ মাফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, আমি কালিমা পাঠকারী সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তখন আল্লাহ তাআলা এই দুই ফেরেশতাকে ৭০,০০০ জবান দান করেন। এই দুই ফেরেশতা ৭০,০০০ জবান দ্বারা কালিমা পাঠকারী বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। কিয়ামতের দিন যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে গেলে এই দুই ফেরেশতা কালিমা পাঠকারী ব্যক্তিকে ফুলসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ তালালিকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের মধ্যে ২৪টি অক্ষর আছে। আর রাত দিনে ২৪ ঘন্টা হয়। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা ইখলাসের সাথে এই কালিমা পড়িবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি এই কালিমা পাঠ করিল, দিনে অথবা রাতে, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, ছোট বড় কথা এবং কাজে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর আরো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা হলো একটি দুর্গের মতন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো একটি দুর্গ। যেই ব্যক্তি এই দুর্গে প্রবেশ করবে, সেই দুর্গের আগুন থেকে নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু লোককে বললেন,
তোমরা ডাল তৈরি করো, ডালের ব্যবস্থা করো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ডালের কথা বলছেন? শত্রু প্রতিহত করার জন্য ডাল কি? আল্লাহ রাসূল বললেন, না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা ডাল তৈরি করো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন প্রতিহত করার জন্য ডালটা কেমন হতে পারে? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইগুলি তোমরা বেশি বেশি পড়ো। 3 নম্বরে ইসলামী স্তম্ভ হচ্ছে 5টি। তাহলে প্রথম যে ব্যক্তি কালিমা পড়বে, এই কালিমা পড়ার দ্বারা আল্লাহ তাআলা কালিমা পড়নেওয়ালা ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। 2 নম্বরে নামাজ, নামাজ যারা পড়বে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কারো বাড়ির সামনে যদি 5টা পুকুর থাকে আর সে দৈনিক 5 বার এই পুকুরের মধ্যে গোসল করে, যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে যারা দৈনিক বা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার দেহেও কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। 5 ওয়াক্ত এই নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। 3 নম্বরে আপনার যাকাত, যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা এই যাকাত দিলে, যাকাত দেওয়ার দ্বারা 1 নম্বরে তার মালকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া দেন। 2 নম্বরে আল্লাহ তাআলা যাকাত দেনে ওয়ালার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। 4 নম্বরে হজ্জে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ হজ করলেও গুনাহ মাফ হয়। আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হজ্জে বাইতুল্লাহ করবে এবং সেখানে গিয়ে কোনো ফায়সা কাজ না করবে, কোনো গুনাহের কাজ না করবে, সে এমনভাবে সে ফিরে আসবে যেমন সে আজই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। নবজাতক সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না, যারা আল্লাহ তাআলার খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যারা হজ্জে বাইতুল্লাহ করবে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। 5 নম্বর ইসলামের ভিত্তি হচ্ছে আপনার রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। এই রমজান মাসের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের হালতে সওয়াবের আশা নিয়ে রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা রাখবে তার সমস্ত পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা পূর্ণ 11টি মাস বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিল, তাই আল্লাহ তাআলা তার সমস্ত বান্দা বান্দীদের গুনাহ মাফ করানোর জন্য
আল্লাহ তাআলা এই রমজান মাসকে আল্লাহ তাআলা উপহার দান করলেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে দিয়েছেন যাতে করে তার সমস্ত বান্দা বান্দীরা তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে এবং সর্ব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের গুনাহ মাফ করানোর জন্য এই মাসটিকে আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যাদের মাথায় কোনো পাপের বোঝা নেই তারা রমজানের প্রথম রোজা থেকেই আল্লাহ তাআলার রহমত পেতে থাকে। আর যাদের আমল নামায় গুনাহ থাকবে আর এই অবস্থায় রোজা রাখবে ও তারাবিহের নামাজ আদায় করবে, প্রথম 10 দিনে আল্লাহর রহমত দ্বারা তাদেরকে দৌত করে দ্বিতীয় দশকে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করবেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন। আর যারা পাপী তাদেরকে আল্লাহ তাআলা এই প্রথম 10 দিনে রহমত দ্বারা দৌত করেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করেন, আর তৃতীয় দশকে এসে আল্লাহ তাআলা তাদের সবাইকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাই এই রমজান আমাদের সামনে আগত। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আগামীকাল থেকেই আমরা রমজান মাসের রোজা রাখতে পারবো। তো ইনশাআল্লাহ সকলেই তৈরি হয়ে যাই এবং আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত অপরাধের কথা স্বীকার করি, আল্লাহ তাআলার কাছে তওবা করি আল্লাহ পাক যেন আমাদের অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। তাহলে আমরা প্রথম রমজান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত মাগফিরাত আমরা পেতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক।